আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমরা জানি প্রত্যেকেরই সময়ের একটা মূল্য আছে, প্রত্যেকের সময় খুবই মূল্যবান, কিন্তু এরপরও আমাদের জন্য আপনারা সময় দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, বিশেষ করে কমলগঞ্জের সাংবাদিক সকলের প্রতি, যে শুধু এখনই প্রথম নয়, এর আগেও যত সময় আমরা চা বাগানের শ্রমিকরা কোনো বড় সংকটের মধ্যে পড়েছি, যখন আমরা কোনো অসুবিধায় পড়েছি, আমরা সব সময় আপনাদেরকে পাশে পেয়েছি। আমরা এই দেশের কমলগঞ্জেরই শুধু না, মানে সারা দেশেরই সকল সংবাদকর্মীদের সহযোগিতা আমরা পেয়েছি, সেজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আজকের সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড NTCL এর আওতাধীন সকল চা বাগানের শ্রমিকদের সকল বকেয়া মজুরি এ যাবৎ 10 সপ্তাহ প্রদান করে চা বাগান চালু করার দাবিতে সংবাদ সম্মেলন। তারিখ নভেম্বর 14, 2024 ইংরেজি। স্থান মনোদলয় বেলি কার্যালয়, বাচাশ্রয়, কমলগঞ্জ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কমলগঞ্জ উপজেলার চা শ্রমিক, চা বাগান পঞ্চায়েত, মনোদলয় বেলি কার্যকরী পরিষদ, বাচাশ্রয় ও চা শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড NTCL এর সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ফাঁড়িসহ মোট 19টি চা বাগান আছে। এই বাগানগুলোর শ্রমিকরা 10 সপ্তাহ যাবৎ মজুরি পাচ্ছেন না। NTCL এর অর্ধেকের বেশি শ্রমিক রয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। এই শ্রমিকরা 6 সপ্তাহ মজুরি ছাড়া কাজ করার পর বিগত 21 অক্টোবর 2024 ইংরেজি থেকে বিকল্প কাজের চেষ্টায় বাগানের কাজে যেতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন। ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ, শিশু ও বয়স্ক সবাই কষ্টে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার NTCL এর শ্রমিকদের জন্য 50 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতিপূর্বে হবিগঞ্জ ও সিলেট জেলায় একাধিকবার সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসক মৌলভীবাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলগঞ্জ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা একই সাথে জেলা প্রশাসক সিলেট এবং হবিগঞ্জ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরকারের পক্ষ থেকে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সফলতা আসেনি। এখন চায়ের উৎপাদন মৌসুম চলছে, বাগান বন্ধ থাকায় শ্রমিক, মালিক, সরকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দ্রুত চা বাগান চালু করার দাবি করছি। সরকারের আন্তরিকতায় আশান্বিত হয়ে আমরা NTCL এর সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের বিশেষ উদ্যোগ কামনা করছি। যেহেতু NTCL এর বেশিরভাগ শেয়ারের মালিক সরকার বা সরকারি প্রতিষ্ঠান, তাই চা শ্রমিক ও NTCL বাঁচানোর জন্য সরকারের বিশেষ উদ্যোগ অতীব জরুরি মনে করি। এ লক্ষ্যে আগামী 18/11/2024 ইংরেজি তারিখে মাননীয় শ্রম উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি পেশ করা হবে। পরিশেষে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চা বাগান চালু না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করছি। আজকের সংবাদ সম্মেলনের পক্ষে রামভজন কৈরি, সাবেক সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদ ও সদস্য, বাচাশ্রয়।